গুড মর্নিং এভরিওয়ান। কালকের জার্নি আজকে শেষ হলো, তাও আবার হাফ। এই ট্রেন থেকে নেমে আবার উঠতে হবে অন্য ট্রেনে। এই ট্রেন থেকে আমাদেরকে কানপুরে নামিয়েছিল, তো সেখানেই বসে বসে অপেক্ষা করছিলাম শতাব্দী এক্সপ্রেসের জন্য। এই ট্রেনে আরো 3 ঘন্টার জার্নি, তো বসে বসেই যেতে হবে কারণ চেয়ার কার ছিল। ট্রেনের মধ্যে সারা রাত ঘুম হয়নি, তাই শরীরটা কেমন করছিল, বসে যেতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। ট্রেন ছাড়তে ছাড়তেই আমাদের চা দিয়ে দিল, চা খেলাম, তারপর ব্রেকফাস্টও চলে এলো। আর সাথে সাথে খেয়েও নিলাম ব্রাউন ব্রেডের সঙ্গে বাটার মাখিয়ে গরম গরম অমলেট দিয়ে। সেসব খেতে না খেতেই আবার চলে এলো ম্যাঙ্গো জুস। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। জার্নি শুরু হয়েছে কালকে দুপুর থেকে, এখন বাজছে 10টা, সকাল 10টার পরের দিন এখনো পৌঁছাতে পারিনি। এখনো লাগবে, এখন ট্রেন থেকে নামলাম, দুটো ট্রেন পাল্টে তারপর আবার এখান থেকে বাসে যেতে হবে। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার বাড়ি ঘরগুলো দেখছিলাম, সব এক ধরনের, একটাতেও রং করা নেই, আর এরকম ছোট ছোট ইট দিয়ে তৈরি বাড়ি। তো এই যে বাসে উঠে গেছি, এখানে গরমটা না ঠিক অন্যরকম, মানে প্রচন্ড গরম কিন্তু এক ফোঁটা ঘাম দেয়নি, শুকনো গরম। বাসে করে 1.5 ঘন্টা আস্তে আস্তেই বুঝেছি যে গরমটা তাহলে পড়েছে। আর কি, নতুন জায়গায় যাওয়ার আনন্দে এই গরমটাও সহ্য করে নিতে পারি। তো রাস্তায় দেখতে দেখতে আসছিলাম নতুন জায়গায় বাড়ি ঘর কিরকম। এখানে গাছগুলো দেখো, একদম ছোট ছোট গাছ, বেশি উচ্চতার নয়। আর চারিদিকে শুধু গম লাগানো, কারণ এখানকার মানুষজনেরা ভাত খুব একটা খায় না, রুটি খায়, তাই প্রত্যেকটা জমিতেই গম লাগানো। এই যে নদীটা পেরোলাম, এই নদীটাতে করে নাকি যার বিয়েতে যাচ্ছি সে ছোটবেলায় এই নদী পেরিয়ে স্কুলে যেত। ফাইনালি এসে পৌঁছেছি, আর তখন আর ভিডিও করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। এই হচ্ছে আজকের আমার সিম্পল বাট কমফোর্টেবল আউটফিট। তো বাইরে বেরিয়েই দেখি এই কিউটিস গুলো নড়াচড়া করছে চারিদিকে, তাই এদেরকে প্রচুর চটকে প্রচুর আদর করে এর মায়ের সঙ্গে দেখা করে তারপর গেলাম খেতে। প্রথমে হাত দিতে ভয়ই করছিল, কারণ নতুন জায়গায় এসেছি যদি কামড়ে দেয়। তারপর ওনারা বললেন যে এদের ইনজেকশন দেওয়া আছে, তাই ভয় নেই কিছু। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম খেতে। আর এত গরমে এসে ভাত দেখতে না পেয়ে আমি একটু আপসেটই হয়েছিলাম, কিন্তু এই মিষ্টিটা খেতে এত ভালো ছিল যে আমার সব মন খারাপ চলে গেছিল। তোমরা কোথায় যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।